তো নমস্কার, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গ্রামের ঠিক পাশের গ্রামে একটি সাপ বেরিয়েছে, দাদা ফোন করেছিল। তো একবার দেখাবো সিচুয়েশনটা যে কীভাবে সাপটাকে আটকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন দরজার এখানে কিন্তু সাপটি রয়েছে, একটি ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা, খুব বয়স না। এবং আমি দেখাবো যে যেইভাবে সাপটিকে আটকে রেখেছিলেন কাকু, এইভাবে কিন্তু গেটে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছিল সাপটিকে। তো ঠিক আছে, ভিডিওতে থাকুন, আমি রেস্কিউ করছি, তারপরে এর নিয়ে সম্পূর্ণ তথ্য দিচ্ছি। ছেড়ে দাও কাকু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই তোমার টস কোন দিকে গেল রে? চুপ করে থাকো, বাকি আমি দেখে দেবো। সাপটা ভালো রকম ভাবে দেবে দিচ্ছে। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কোমরটা ভেঙে গেছে। মেডিসিন তো করাতে হবে। सामने हाड़िया है, गेट चढ़ गेट और ब्रेक दो। रेस्क्यू करने आ गया रेस्क्यू टीम। आप सुकून हो जाएगा, आप कुछ नहीं करेगा वो, उसका एकदम छिपा के हालत खराब है। बस रेस्क्यू हो गया। যেমনটা দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না, এবং গেটে চাপা খাওয়ার কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে কোমরে কোনো চোট লেগেছে। তো এটা দেখবো বাড়ি গিয়ে। এটা ডিব্বা নিয়ে আসো, ডিব্বা। ডিবা আছে, ডিবা আছে, যার আছে কোনো বোতল? ना डिब्बा नहीं, एक डिब्बा दे दो। डिब्बा नहीं को नहीं डिब्बा ना डिब्बा कोनो नहीं भागे नहीं। সাপ ধরার কোনো মন্ত্র হয় না, ঠিক আছে? খালি সঠিক পদ্ধতি আর বুকে সাহস, বাস। এটা হচ্ছে খরিশ, কেউটে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা, সায়েন্সের ভাষায় নাসা নাসা। डिब्बा नहीं। সাপটা লেগেছে, চোট লেগেছে, তাছাড়া ফুর্তি বন্ধ হয়ে গেছে। और खाली स्किने चोट लगी है, हाड्डी फाड्डी কিছু ভাঙা ভাঙি হয় না। না না, এটা তো পাইতো না। এর হার হয় না, সর্বপ্রথম ব্যাপার এটা। এর হয় মাছের মতন কাটা। মাঝের মতন কাটা। তো যেমনটা দেখলেন আপনারা কিভাবে আমরা এটাকে রেস্কিউ করলাম, এরপর আমরা সোজা চলে এসেছি এটাকে রিলিজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ আছে, খুব সুন্দরভাবে সার্ভাইভ করে নেবে। তো আসুন এটাকে বার করে নিচ্ছি, তারপরে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিচ্ছি। সামনে চলে এখানটায়। তো যেমনটা দেখতে পাচ্ছেন স্প্যাকটিক্যাল কোবরা, খুব বেশি বড় সাইজ না, একদম ছোট। এবং আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইভাবে যে আমি সাপটিকে হোল্ড করেছি, তো অনেকে দেখে ভাবতে পারেন যে সাপের হয়তো চোট লাগছে, কিন্তু একদমই সেরকম কিছু না। আমরা যে হোল্ড করে আছি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট প্রেশারে কিন্তু একে হোল্ড করে আছি, যাতে এরকম কোনো অসুবিধা না হয়। আর দেখতে পাচ্ছেন, আর আগের দিন যেমনটা দেখেছিলেন যে এর কিন্তু গেটে চাপা খেয়ে কিন্তু একটু চোট লেগেছিল। তো এখন আমি সেই জায়গাটা দেখাবো যে সেটা কিন্তু সেরকম কোনো ইয়ে না, ঠিক হয়ে যাবে। একটু চোট লেগেছিল, ক্যামেরাটা একবার সামনে আনতে বলবো। তো যেমনটা দেখছেন হালকা একটু কালো স্পট এসছে জায়গাটাতে, রক্ত জমে গেছে বোধহয়। তো সেরকম কোনো অসুবিধা এর হবে না, খুব সুন্দর সার্ভাইভ করে নিতে পারবে। এবং আমরা কিন্তু সকলেই জানি যে কিন্তু নিউরোটক্সিক বিষ ক্যারি করে, এবং বাচ্চা সাপের ক্ষেত্রে কিন্তু বাইট করলে মারা যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। এই কারণেই যে বাচ্চা সাপের কিন্তু সেই মাইন্ড সেট আপ থাকে না যে কার মধ্যে কতটা বিষ দিতে হবে, যার জন্য কিন্তু ও একবার বাইট করলে সম্পূর্ণ বিষটাই একবারে ঢেলে দেওয়ার চেষ্টা করে। তো আসুন আর বেশি একে ডিস্টার্ব করবো না, এবার এখানে একে রিলিজ করে দেবো।
তো এরপর আর বেশি একে ডিস্টার্ব করবো না। তবে আর একটা জিনিস দেখাবো, যেহেতু বাচ্চা সাপের হেড ক্যাচিং করতে নেই, তবুও আজকে আমি এটা দেখানোর জন্য করছি, যাতে আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয় যে সাপ ছোট হলে যে কামড়াবে না বা কামড়ালে যে বিষ লাগবে না, এরকম কিন্তু কোনো বিষয় নেই। সাপ কিন্তু যখন জন্মগ্রহণ করে নিজের বিষ এবং বিষ দাঁত কিন্তু নিয়েই জন্মগ্রহণ করে। তো সেটাই আজকে দেখাবো। সাপটি কিন্তু খুব বড় না, একদমই ছোট, কিন্তু এর মুখটা যদি দেখেন, দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু দুটো বিষ দাঁত রয়েছে। বিষ দাঁতগুলি খুবই ছোট, কিন্তু বিষ দাঁত রয়েছে এবং কামড়ালে কিন্তু বিষও লাগবে। তো আর বেশি কথা বাড়াবো না, এরপরে একে এখানে রিলিজ করে দেবো। যেমনটা দেখলেন, সাপটি কিন্তু নিজের বাসস্থানের দিকে কিন্তু বেরিয়ে গেল এবং আমরাও এবারে বেরোবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন, যাতে আপনার মতন আরও 10 জনও কিন্তু এই বিষয়গুলো জানতে পারে। এবং যদি কোনো দিন বাইট হয়ে যায় বা আপনার বাড়িতেও কোনো দিন যদি সাপ বেরোয়, তো ইমিডিয়েটলি কী করা উচিত সেই জিনিসগুলো যাতে সবাই ভালো মতন বুঝতে পারে। তো এখন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।